নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে রইল সবাইকে আমন্ত্রণ। জীবন বড়ই বিচিত্র। জীবনের প্রতি বাঁকে রয়েছে নানান রোমাঞ্চ। প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়ে চলেছে জীবনের গতিপথ। এই গতিপথে কখন কার সাথে দেখা হবে এবং মন ও মানসিকতা সম্পূর্ণ বদলে যাবে তা বলা খুব মুশকিল। জীবনকে আপনি চিন্তামুক্ত করুন, কারণ আপনি এটা বিশ্বাস করুন যে আপনি পরম পিতা পরমেশ্বরের সন্তান। আপনার বিনাশ নেই, আছে শুধুই বিস্তার। সমস্ত জাগতিক শক্তি আপনাকে বাধা দিতে আসলেও আপনি ঘাবড়াবেন না, কারণ সঠিক সময় আপনার হাতটি শক্ত করে ধরে ফেলবেন পরম পিতা পরমেশ্বর। তাই সমস্ত চিন্তামুক্ত হয়ে শুধু আপন কর্মে মন দিন এবং প্রত্যেকটি দিনকে ভরিয়ে রাখুন পজিটিভিটি দিয়ে। তাহলেই আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম স্বামীজির জীবনের একটি বাস্তব ঘটনা। যে ঘটনা আমাদের এই শিক্ষাই দেয় যে অযথা চিন্তা করবেন না, শুধু সামনের দিকে এগিয়ে চলুন। আলোর সন্ধান আপনিও পেতে পারেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। স্বামী বিবেকানন্দ এসেছেন রাজস্থানে খেতড়ি রাজা অজিত সিং এর রাজপ্রাসাদে। অজিত সিং ছিলেন স্বামীজির বন্ধু ও গভীর ভক্ত। স্বামীজি তার চিঠিতে উল্লেখ করেছেন অজিত সিং তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। চিকাগো ধর্ম মহাসভা যাওয়ার খরচের বেশ একটি বড় অংশই তিনি বহন করেছিলেন। অজিত সিং ভালোভাবেই জানতেন যে স্বামীজি সঙ্গীতের ভক্ত এবং নিজে খুব ভালো গান করেন। তাই জন্যই এক সন্ধ্যায় বিখ্যাত বাইজি ময়নাবাইকে সঙ্গীত পরিবেশনের জন্য আনালেন। সঙ্গীত শুরু হলো, আসর জমজমাট। তখন সন্ধে পেরিয়ে গেছে। স্বামীজিকে আনার জন্য মহারাজা লোক পাঠালেন। রাজার লোক এসে রাজাকে জানালেন যে স্বামীজি আসবেন না। কারণ জানতে চাইলে তিনি বললেন যে বাইজি গান গাইছেন, তাই স্বামীজি আসরে আসবেন না। এই কথা শোনা মাত্রই ময়নাবাইয়ের চোখে জল। যার গান শোনার জন্য রাজা মহারাজারা পাগল, আজ তার গান স্বামীজি শুনবেন না? তাকেই গান শোনানোর জন্য তো আসা, আর সেই মহাপুরুষকে গান শোনাতে তিনি পারবেন না? বাইজি তখন অশ্রু সজল নয়নে একটি গান ধরলেন, যে গানের অর্থ হলো, প্রভু আমার দোষ ধরো না, আমি তো খারাপ, কিন্তু তুমি তো সমদর্শী, সবাইকে সমান দৃষ্টিতে তুমি দেখো, তুমি কেন এমন করবে? তোমার ক্ষমতা থাকে তো পার করো না সমস্ত অন্ধকার থেকে। স্বামীজি তার ঘর থেকে আকুল করা গান শুনলেন। এই গান স্বামীজির মনকে আন্দোলিত করল। স্বামীজি সেদিন নিজের ভুল বুঝতে পারলেন। তিনি ধীরে ধীরে আসরে এসে বসলেন। বাইজি অবাক, অবাক রাজা ও বিশিষ্টজনেরা। স্বামীজি সেদিন সারা রাত ধরে গান শুনেছিলেন ময়নাবাইয়ের। শোনা যায় আসর শেষে স্বামীজি বাইজিকে মাতৃ সম্বোধন করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন নিজের এই ব্যবহারের জন্য। আর এই ঘটনার পর থেকে বাইজি ময়নাবাইকে কোথাও দেখতে পাওয়া যায়নি। সময়ের চাকা ধীরে ধীরে ঘুরে গেছে। কেটে গেছে বহু বছর। বহু বছর পরে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের এক সন্ন্যাসী ময়নাবাইকে দেখতে পান। তখন বাইজি বৃদ্ধা। একটি ছোট্ট ঘরে একটি ফটোতে তিনি পুজো করেন। ফটোটি হলো স্বামী বিবেকানন্দের। পাশে রাখা একটি গোপালের ফটো। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে স্বয়ং ভগবানকে আমি যে গান শুনিয়েছি, তারপরে আমার মনে হয়েছে যে এই জীবনে আমি আর কোনোদিন মানুষকে গান শোনাবো না। আর পাপের পথে নয়, আলোর সন্ধান আমি পেয়ে গেছি। আমার জীবন সম্পূর্ণ হয়ে গেছে। স্বামীজি আমাকে পার করে দিয়েছেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেককে জানাই ভালোবাসা, প্রণাম ও শ্রদ্ধা। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।